এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তারে এনেছুনু সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাই তবু। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। সুপ্রিয় সুধী, এই কথাগুলোর লেখক মহাকবি কবি জসীমউদ্দীনকে নিয়ে, আমাদের প্রাণের কবি জসীমউদ্দীনকে নিয়ে ভাবনা ছায়াপথ চ্যানেলে কিছু কথা বলতে চাই। শুরুতেই তার সঙ্গীত নিয়ে কিছু বলতে চাই। 1933 সালে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে বাংলার লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। সেই সূত্রেই তিনি প্রায় 10,000 লোকসঙ্গীত সংগ্রহ করেন। আর এই সূত্রেই হয়তো তিনি আমাদের বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। প্রাণ সখীরে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদল দেব, তারে আয়না দে প্রাণ সখীরে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে। এরকম তার আরও গান রয়েছে, যেমন আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও রঙ্গিলা বন্ধু, আমার সোনার ময়না পাখি, নিশীতে যাইও ভ্রমর ফুল বনে। এরকম অসংখ্য গান রয়েছে তার বাংলার মানুষের মুখে মুখে। পল্লীকবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। শুধু দর্শক, শুরুতেই তার সেই বিখ্যাত কবর কবিতার আমি 2-4টি চরণ বলেছিলাম। সেই বিখ্যাত কবর কবিতাটি 1925 সালে সাহিত্য পত্রিকা কল্লোলে প্রথম প্রকাশিত হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তেই 1928 সালে কবিতাটি প্রবেশিকা পাঠ্য বইয়ে তালিকাভুক্ত হয়। তার প্রথম প্রকাশিত কাব্য রাখালি 1927 সালে প্রকাশিত হয়। এই মুহূর্তে আমরা তার যে একটি কাব্য বা বইয়ের কথা বলতে পারি: নকশিকাতার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, বোবা কাহিনী, এক পয়সার বাঁশি, কফিনের মিছিল। এরকম বহু লেখা তার রয়েছে। কবি জসীমউদ্দীনের লেখায় বাংলার মাটি ও মানুষের সাথে তার কবি হৃদয় যেন মিলে একাকার হয়ে আছে। তার লেখা আমাদেরকে বারবার গ্রামের সেই মেঠো পথ, ফল ফুল, রাখাল, নববধূ, নকশিকাথা, এগুলোর কাছে টেনে নিয়ে যায়। কবি জসীমউদ্দীন 1969 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি প্রদান করেন। 1976 সালে তিনি 21শে পদকপ্রাপ্ত হন। 1978 সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করা হয়। পল্লীকবি জসীমউদ্দীন 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুরে। এই উপলক্ষে তার বাড়িতে প্রতি বছর মেলা হয়। কবি 1976 সালের 14ই মার্চ মৃত্যুবরণ করেন। এখানে একটি মজার কথা বলতে চাই। বাংলাদেশ টেলিভিশনের কাজের সুবাদেই আমার কবির মাজারে যাওয়ার সুযোগ হয়েছিল। সেই যে বিখ্যাত কবর কবিতারই কথা খুবই মনে পড়ল। সেখানে যে কবির শিয়রে যখন দাঁড়ালাম, সেই কবর কবিতার মতোই ডালিম গাছের তলেই কবি শুয়ে আছেন। আমাদেরকে বারবার সেখানেই টেনে নিয়ে যায় বাঙালি মাটি ও মানুষের মনকে। কবি জসীমউদ্দীন শুয়ে আছেন সেই ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে।
শুধু দর্শক, কবি সম্বন্ধে যতটুকু বললাম, কতটুকু বলতে পেরেছে জানি না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে কবির প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।